হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা ইন্টারেস্টিং ফটো এডিটিং ভিডিও নিয়ে আমি আপনাদের জন্য চলে এসেছি। তো আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের নিজেদের ফটোগুলো এডিটিং করতে পারবে পুরো হাই কোয়ালিটিতে। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকে আমাদের ভিডিওর প্রথমে তোমাদের এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেটার নাম হচ্ছে স্ন্যাপচ্যাট। তো এটা তোমাদের কিন্তু প্লে স্টোর থেকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে, কারণ এই অ্যাপটাতে আমরা প্রথমে ফটোটাকে এডিটিং করব, তারপরে সেটাকে হাই কোয়ালিটিতে কনভার্ট করব। তো তোমাদের প্রথমে স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিতে হবে। তো ওপেন করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পরে তোমাদের এখানে প্লাস অপশানে ক্লিক করে দেবে। প্লাস অপশানে ক্লিক করার পর এখান থেকে তোমাদের একটা ফটোকে চুজ করে নিতে হবে। তো আমি এখান থেকে আমার একটা নর্মাল ফটোকে আমি চুজ করে নিচ্ছি। তো এখান থেকে আমি এই ফটোটা আমার চুজ করে নিলাম, দেখতেই পাচ্ছ। চুজ করার পর কী করতে হবে, তোমাদের নিচের টুলস বলে একটা অপশান তোমরা পেয়ে যাবে। তো টুলস অপশানে সিম্পলি ক্লিক করে দেবে। টুলস অপশানে ক্লিক করার পর এখান থেকে তোমাদের ডবল এক্সপোজার বলে একটা অপশান তোমরা পেয়ে যাবে, নিচের দিকে দেখতে পাচ্ছ। তো ওটাতে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে তোমরা একটা গ্যালারির অপশান পেয়ে যাবে। তো গ্যালারির অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমাদের কিন্তু স্কাইয়ের ফটো এবার দিতে হবে, তোমরা যেই স্কাই ফটো দিতে চাও। তো আমি এখান থেকে তোমাদের দেখানোর জন্য এই ফটোটাকে অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছ। অ্যাড করার পর 3 নম্বর যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এই লাইনটাকে তোমাদের আমাকে পুরো ফুল স্ক্রিন করে দিতে হবে। ফুল স্ক্রিন করার পরে ফটোটাকে তোমাদের একটু উপরের দিকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এরকমভাবে অ্যাডজাস্ট আমি করে নিলাম, দেখতে পাচ্ছ। তো এটাকে একটু বড়ো করে জুম করে নেবো, তারপর ভালো করে অ্যাডজাস্ট করে নেবো। অ্যাডজাস্ট করার পর এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে উপরে যে প্রথমে অপশানটা আছে ওই অপশানটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে ভিউ এডিটসের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে ডবল এক্সপোজারে ক্লিক করে দেবে। ক্লিক করার পর সেকেন্ড নাম্বার ব্রাশের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর প্রথমে যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করবে, দেখতে পাচ্ছ। এই অপশানটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম তোমরা আনবে। আনার পরে কী করবে, তোমাদের স্কাই যে অপশান মানে আকাশের যে ফটোটা আছে আকাশে তোমরা এভাবে ভালো করে ফটোটাকে অ্যাডজাস্ট করে নেবে। তো আমি যেরকমভাবে করছি তোমরাও কিন্তু এরকম পুরো এক্স্যাক্টলি এরকমভাবে করবে, করলে কিন্তু তোমাদের ফটোটা পুরো খুব সুন্দর দেখাবে আর পুরো হাই কোয়ালিটিতে এডিটিং করতে পারবে। আর হ্যাঁ, আমি যেসব মানে স্কাইয়ের ফটোগুলো ইউজ করছি এরকম ফটো কিন্তু তোমরা খুব সহজেই ডাউনলোড করতে পারবে। তো ভিডিওর শেষে কিন্তু আমি সেটা বলে দেবো কোথা থেকে তোমরা এরকম মানে ফটো স্কাইয়ের ফটো ডাউনলোড করতে পারবে, স্কাই মুনের ফটো। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পারছো। আর চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ফটোটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করার পর এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর টুলস অপশানে আবারও ক্লিক করবে। একদম প্রথমে তোমাদের টার্ন ইমেজের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে তোমাদের ব্রাইটনেসটা একটু বাড়াতে হবে। ব্রাইটনেসটা বাড়ানোর পর কন্ট্রাস্টটাকেও একটু বাড়াতে হবে। বাড়ানোর পর এখান থেকে স্যাচুরেশনটাকেও একটু বাড়িয়ে নেবে। বাড়ানোর পর দেখো তোমাদের এখান থেকে একটু এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে, কালার গ্রেডিং করে নিতে হবে ভালো করে। শ্যাডোটাকে এখান থেকে একটু কমিয়ে নিতে হবে। কমার পরে ফটো অপশানটাকে একটু বাড়িয়ে নিতে হবে। তারপর এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর এক্সপোর্টের অপশানে ক্লিক করে এখানে সেভ করে দেবে। সেভ করার পর তোমাদের কিন্তু এখান থেকে ব্যাক করে দিতে হবে। তো এরপর তোমাদের কিন্তু তোমাদের ফোনের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সার্চ করে নিতে হবে লিওনার্ডো। তো আমি এখান থেকে লিওনার্ডো এআই সার্চ করে নেবে। লিওনার্ডো এআই সার্চ করার পরে তোমাদের সামনে একটা লিওনার্ডো এআইয়ের অপশান চলে আসবে। তো সিম্পলি লিওনার্ডোর অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পরে প্রথমে তোমরা অনেকগুলো অপশান দেখতে পাবে। তো এখান থেকে একটু স্ক্রল করে সামনের দিকে চলে আসবে। এখানে অ্যাপ স্কেলার বলে একটা অপশান পেয়ে যাবে। তো অ্যাপ স্কেলার অপশানে সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের একটু এখানে ওয়েটিং করতে হবে। ওয়েটিং করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু নিচে অনেকগুলো ফটো হাই কোয়ালিটিতে কনভার্ট করেছি। তো এখান থেকে তোমাদের অ্যাড ইমেজের অপশানে সিম্পলি ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপলোড ইন ইমেজের অপশানে ক্লিক করে দেবে। আপলোড ইন ইমেজের অপশানে ক্লিক করার পর এখান থেকে ইমেজের অপশানে চলে আসবে। ইমেজের অপশানে আসার পর এখান থেকে স্ন্যাপচ্যাটের অপশানে চলে আসবে। আমরা যে ফটোটাকে এডিটিং করলাম সেই ফটোটাকে এখান থেকে অ্যাড করে দেবো। অ্যাড করার পরে এখানে আমাদের একটু প্রসেসিং হতে টাইম লাগবে। প্রসেসিং হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এরপর তোমাদের কী করতে হবে, এখান থেকে ক্রিয়েটিভিটি স্ট্রেংথটাকে পুরো 100 করে দিতে হবে। এটাকে তোমাদের পুরো 100 করে রাখতে হবে। 100 করে রাখার পর এখান থেকে তোমাদের আপ স্কেলের অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর তোমাদের এখানে একটু ওয়েট করে নিতে হবে। ওয়েট করে নিলে কিন্তু আমাদের ফটোটা পুরো হাই কোয়ালিটিতে কনভার্ট হয়ে যাবে। তো আমরা এখানে একটু ওয়েট করে নিই। তো দেখতে পাচ্ছ
একটু ওয়েট করার পরে কিন্তু আমাদের ফটোটা এখানে হাই কোয়ালিটিতে কনভার্ট হয়ে গেছে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ দাও, এটা আমাদের নর্মাল ফটো আর এটা আমাদের এইচডি করা ফটো, কতটা ডিফারেন্স দেখতেই পাচ্ছ। তো এরপর তোমাদের কী করতে হবে, তোমরা যদি এই ফটোটাকে ডাউনলোড করতে চাও উপরে ডাউনলোড বাটনে আবার ক্লিক করে দেবে, ফটোটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে। তোমরা যদি এই ফটোটাকে আরও এইচডি করতে যাও তো তাহলে এই ফটোটাকে ডাউনলোড করার পর আবারও তোমাদের কিন্তু ওখানে আপলোড করতে হবে, করলে কিন্তু ফটোটা আরও এইচডিতে কনভার্ট হবে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।